আছে, ঢাক ঢোল শঙ্খ ভেরি আদি বেজে উঠছে, মায়েরা মঙ্গল গীত গাইছেন, এত লোক এই নন্দভবনে প্রবেশ করছে, বেরোচ্ছে, ঢুকছে, মানে মেলা লেগে গেছে আশেপাশে, বিশাল মেলা, ব্রজবাসীগণের মেলা। নন্দ মহারাজ চিন্তা করলেন, কংস যদি মনে মনে কিছু সন্দেহ করে, কেন যারা দুষ্ট ব্যক্তি কিংবা দূর মানসিকতার লোক, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন সেই উদ্দেশ্যে যে পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী পর দুঃখ সুখকর। দুষ্কৃতী যারা, তাদের মানসিকতাটা কেমন, এরা অপরের সজ্জনগণের সুখে আনন্দে তারা দুঃখী হয়, হিংসা হয় ওদের। এই জন্য নন্দ মহারাজ ভাবছেন যে যদি সে সন্দেহ করে, যদি তার মনে একটা হিংসা ভাব আসে, তাহলে নিশ্চয়ই সে প্রতিশোধ নেবে, ওইটা সহ্য করতে পারবে না আমাদের এই আনন্দ। এটা নন্দ মহারাজের ভাব। তো নন্দ মহারাজ ভাবছেন যে আমি ওকে একটু সান্ত্বনা করে আসি। কিভাবে সান্ত্বনা? অনেক দিন ধরে যাচ্ছি না, বড় রাজা তো, ওকে কর দিতে হয়, ওকে কর দিতে হয়, এই জন্য একটু কর দিয়ে আসি। এই কর দেওয়ার বাহানায় যাচ্ছে। সরাসরি যদি বলে আমার পুত্রের জন্ম হয়েছে, এই জন্য আপনাকে আমি কিছু পুরস্কার দিতে এসেছি, তো এতেও হয়তো তার হিংসা লাগতে পারে, কিংবা সন্দেহ করতে পারে যে নিশ্চিত রূপে এই পুত্রই বোধহয় আমার কাল হবে, কিংবা কংসের মনে এই ভাবও আসতে পারে যে সে পুত্র পেয়েছে, এত আনন্দ করছে, আমার এখানে কোনো আনন্দই নেই, এখানে তো ভয়। কি ভয়? কিসের ভয়? মৃত্যুর ভয়। ওই যে একবার দেবকীকে বিবাহ দিয়ে নেওয়ার সময় আকাশবাণী, আবার যোগমায়াও বলেছে, তাহলে নিশ্চয়ই মৃত্যু আমার চতুর্দিকে ঘুরছে। এখানে কংসের অশান্তি, মৃত্যুর ভয়। জীবনে যদি কোনো ভয় থাকে তাহলে মৃত্যুর ভয়, মৃত্যুর ভয়। এই জন্য স্বাভাবিকভাবে এই মৃত্যুর ভয়টাকে লঙ্ঘন করা, অতিক্রম করা, কিংবা এই ভয়টাকে একদিকে করা চারটিখানি কথা নয়। তো কংসের কাছে নন্দ বাবা যাচ্ছেন, ব্রজবাসীগণকে বললেন তোমরা উৎসব করো, যেন কোনো বিঘ্ন না হয়। কংসের নিকট এলেন নন্দ মহারাজ, এসে কংসকে বললেন, মহারাজ আমি তো আপনাকে কর দিতে এসেছি, তবে হ্যাঁ, মানে এটা মুখ্য স্থান রেখেছে, গৌণ স্থান আনুষঙ্গিকভাবে পুত্র জন্মবার্তা আদি প্রদান। কারণ মুখ্য যদি পুত্র জন্মবার্তা প্রদান করে মুখ্যরূপে, তাহলে হিংসা লাগতে পারে তার, কেন দুষ্ট ব্যক্তি তো। এই জন্য নন্দ মহারাজ বলছে আমি আপনাকে কর দিতে এসেছি মহারাজ, আপনি শ্রেষ্ঠ ব্যক্তি, আপনার মতো তো আর কেহ নেই, আমি আপনাকে কর দিতে এসেছি। ও মহারাজ, আমার পুত্রের জন্ম হয়েছে, এই জন্য আমি আপনাকে কিছু ভেট উপহার দিচ্ছি। এইসব সেই সৌজন্যমূলক সাক্ষাৎকার আদি করে ফিরছেন, এমন সময় চিন্তা করলেন আমি বসুদেবের সাথে একটু দেখা করে যাই, বসুদেবের সাথে একটু দেখা করে যাই। কেন বসুদেব তো খুব দুঃখী হয়ে আছে, কারণ এই যে 6টি সন্তান দুষ্ট কংস মেরে দিয়েছে, 7ম সন্তান গর্ভে নষ্ট হয়ে গেছে, এটা ভাব ব্রজবাসীদের। কিন্তু এরা জানে না যে এটা যোগমায়া দেবী 7ম গর্ভের সন্তান রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছে। ওরা ভাবছে গর্ভে নষ্ট হয়ে গেছে, 8ম গর্ভের যে সন্তান আকাশে উড়ে চলে গেছে, ওই যে যোগমায়া, এটাই জানেন ওরা। তখন নন্দ মহারাজ গেলেন বসুদেবের মহলে, বসুদেবের সাথে দেখা করার জন্য, একটু দেখা করে আসি, একটু সান্ত্বনা দিয়ে আসি, দুঃখী হয়ে আছে,
দুই দম্পতি। নন্দ মহারাজকে দেখে বসুদেবজি একদম উঠে এসে পরস্পর দণ্ডবোধ প্রণাম আদি আলিঙ্গন আদি করছেন। তো নন্দ মহারাজ সেখানে বলছেন, আহতে দেবকী পুত্রাঃ কাংসেনা বহবো হতঃ একা বশিষ্ঠা বরজা কন্যা সাপি দিগঙ্গতা। বসুদেব, খুব কষ্টের কথা, যতগুলো পুত্র তোমার ঘরে জন্ম নিয়েছে সব দুষ্ট কংস মেরে দিয়েছে, এবং সপ্তম যে সন্তান গর্ভে নষ্ট হয়ে গেছে, অষ্টম যে সন্তান আমি শুনেছি কন্যা জন্ম নিয়েছে, সেও আকাশের দিকে চলে গেছে। কিরকম দুর্ভাগ্যের কথা। যাই হোক বসুদেবজি, তুমি কোনো চিন্তা করবে না, সবই বিধাতার ইচ্ছা। বসুদেবকে কংস, ওই বসুদেবকে নন্দ বাবা সান্ত্বনা প্রদান করছেন। নন্দ মহারাজ সান্ত্বনা প্রদান করছেন, মানে এটা হলো সজ্জনের লক্ষণ। সজ্জনগণ কি করেন? সহানুভূতিশীল হন, অপরের দুঃখে দুঃখী হন, অপরের সুখে সুখী হন। নন্দ বাবার আনন্দ, পুত্র জন্ম হয়েছে, কিন্তু বসুদেবের সাথে এখানে দুঃখটা বিনিময় করছেন। বসুদেব, আমিও খুব দুঃখ অনুভব করছি তোমার জন্য। এটা হলো আমাদের মনুষ্যত্ব, এটা হলো মানবতা, এটা হলো সামাজিকতা, এটা মানবিকতা। এটাই যদি জীবনে না রইল, মনুষ্যত্ব মানুষ কিসের আমরা? বসুদেবজি মহারাজ বললেন, নন্দরায়জি, আমার জন্য আপনি এত দুঃখী হবেন না, সবই বিধাতার ইচ্ছা। তবে আপনার যে পুত্র জন্ম হয়েছে আমরা সমাচার পেয়েছি, তা আপনার পুত্রকে যদি আমরা আমাদের পুত্র মনে করে নিই, তাতে তো আমাদের আনন্দের আর কোনো সীমা নেই। বসুদেব সত্যি কথাই বলছে, কিন্তু নন্দ বাবা এটাকে সৌজন্যমূলক একটা ব্যবহার মনে করছেন। বসুদেব সত্যি বলছেন না, কেন বসুদেবই তো দিয়ে এলেন। তো বসুদেব জানেন যে আপনার যে পুত্র সেই পুত্র আমারই, কিন্তু খুলে বলছেন না, ব্যবহারিক ভাবে বলছেন। বসুদেবজি কি, নন্দরায়জি, আপনার যে পুত্র সেই পুত্রকে আমরা আমাদের মনে করলেই তো আমাদের আনন্দ, আর কোনো দুঃখ নেই। নন্দ মহারাজ বলছে, হ্যাঁ, নিশ্চিত রূপে, নিশ্চিত রূপে তোমাদের পুত্রই মনে করতে পারো, কারণ এই পুত্র আমার একা নাকি, তোমাদেরও পুত্র, তোমরাও একে এখান থেকে আশীর্বাদ দাও। এই প্রকার কথোপকথন হচ্ছে। এমন সময় বসুদেব গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে বলছেন, নন্দরায়জি, আমার মনে হয় গোকুলেতে কোনো উপদ্রব হতে পারে। কেন, ওই যে কদিন গতকালকে আপাতকালীন সভা হয়েছে, পুতনাকে ব্রজে পাঠিয়েছে, এই ঘটনাগুলো বসুদেবের কানে এসছে। তো বসুদেব বলছে, নন্দরায়জি, আপনাকে যেতে হবে খুব তাড়াতাড়ি। যদি আপনি না যান তাহলে কোনো উপদ্রব হতে পারে। আপনি আর এখানে মথুরায় এক পলক দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি চলে যান, কেন সেখানে কোনো উপদ্রব হতে পারে। তখন নন্দরায়জি চিন্তা করলেন, হে ভগবান, বসুদেব যেহেতু এই কথা বলছে, বসুদেব তো একজন বৈষ্ণব লোক, সজ্জন, পরম জ্ঞানী, গুণী, বিদগ্ধজন, পণ্ডিতজন বসুদেবজি। এনার প্রত্যেকটা কথাই সত্যি হয়। নন্দরায়জি বাৎসল্য প্রেমে, কৃষ্ণের প্রতি বাৎসল্য, লালার প্রতি বাৎসল্যতা রয়েছে। हे भगवान मेरो लाला को रक्षा करो, हैं? हे नारायण मेरो लाला को रक्षा करो। এই রকম জপ করতে করতে কংস এই নন্দ বাবা ফিরছেন। আর ওই দিনে কি হলো, ওই পুতনা ওই শিশুদেরকে হত্যা করতে করতে গোকুলে নন্দ ভবনে প্রবেশ করলেন। ভিড় ভাড়ের মধ্যে কেউ কাউকে চিনতে পারে নাই, যেখানে পালানাতে শয়ন করিয়ে রেখেছে। রোহিণী দেবীও চিনতে পারেন নাই, বুঝতে পারেন নাই। যশোমতী মাতা তো
আপ্যায়ন কর্মে ব্যস্ত হয়ে গেছেন। পুতনা প্রবেশ করলেন, প্রবেশ করে গোপালকে তো কোলে তুলে নিলেন, তুলে নিয়ে গোপালের দিকে তাকালেন। যখন তাকালেন তো পুতনাকে সেটা গোপাল জানে, আর গোপালও কে সেটা পুতনা জানে না। গোপাল তো জানেন পুতনা কে। তখন গোপাল একদম চোখ বন্ধ করে নিলেন। ছোট শিশুরা দেখবেন স্বাভাবিকভাবে যখন কোনো বিভৎস কিংবা ভয়ানক কিংবা এরকম কিছু দেখে তখন একদম ভয় পেয়ে যায়, চোখ বন্ধ করে নেয়। তো লালা একদম মুট্টি বেঁধে চোখ বন্ধ করে নিয়েছে, দুই মুঠ করে চোখ বন্ধ করে নিয়েছে। তখন পুতনা ভাবলেন ও আমাকে দেখে ভয় পেয়েছে। এই যে লালা চোখ বন্ধ করলেন, এটার অনেকগুলো কারণই নিজ নিজ সাধকগণ তারা অনুভব অনুসারে ব্যক্ত করেন। তারপর পুতনা কি করলেন, সেই গোপালের মুখমণ্ডলে নিজের স্তনপান করাতে লাগলো, যে 1 ঢোক 2 ঢোক পান করবে, বাস মরে যাবে। কেন? আমি তো জানি আমি কি দিয়ে এসেছি এই স্তনের মধ্যে। তো লালা স্তন পান করছেন, পান করতেই যাচ্ছেন ঢোক ঢোক। কেন? তুমি আমার জন্য নিবেদিত হয়ে এসছো। তো লালা পান করছেন। তখন পুতনা বললেন আরে এ তো মরছে না, 1 ঢোক পান করলেই তো মৃত্যু, মরে যাওয়ার কথা, এ তো বারবারই পান করেই যাচ্ছে। তো ভাগবতে বর্ণনা করছেন যে গোপাল তার প্রাণকে পর্যন্ত আকর্ষণ করছেন, তার প্রাণকে পর্যন্ত আকর্ষণ করছেন, এমন ভাবে আকর্ষণ করছেন। আচ্ছা, মৃত্যুর পূর্বে যখন কি হয়, শরীর থেমে যায় না, শরীর আর চলে না। পুতনার সর্বাঙ্গ একদম দুর্বল হয়ে পড়ছে। কিরে কি ব্যাপার, আমার সারা শরীর জ্বালাতন করছে কেন, এরকম অঙ্গ পীড়া হচ্ছে। আরে আমার শ্বাস প্রশ্বাসে এত কষ্ট হচ্ছে কেন? কেন প্রাণ যাচ্ছে তো শ্বাস প্রশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন? তখন পুতনা বলছে আরে লালা ছাড়। তখন বলছে ছাড়, অথচ এসেছে মারার জন্য। তো কানাইয়া ওই কিছুক্ষণের জন্য একটু স্তনপান স্থগিত রেখে ওই পুতনার দিকে তাকিয়ে বলছে মাসিমা, আমি তো ধরতে পারি, আমি ছাড়তে পারি না। তুমি এই রকম কত জনম জনম তুমি ভ্রমণ করেছো, কত জনম কত জনি তুমি ভ্রমণ করেছো, এই জনমে আমার নিকট এসেছো, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে